সবাইকে শহীদ ক্লিনিক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাঠ করে শোনাচ্ছি বিখ্যাত হোমিওপ্যাথ ডক্টর জন মার্টিন হোনিগবার্জারের সংক্ষিপ্ত জীবনী। ডক্টর হোনিগবার্জার 1795 সালে রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া শহরে ক্র্যামটারে জন্মগ্রহণ করেন। সম্মানের সাথে এমডি ডিগ্রি লাভের পর তিনি একজন সফল চিকিৎসক হন। ডক্টর হোনিগবার্জার 1829 থেকে 30 সালে লাহোরে আসেন এবং পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং তার চিকিৎসার জন্য তাকে আমন্ত্রণ জানান, যিনি গুরুতর অসুস্থ হন। যে রোগটি কোনো চিকিৎসক ভালো করতে পারছিলেন না। মহারাজা একজন বিদেশি চিকিৎসকের ওষুধ গ্রহণ করতে অনীহা প্রকাশ করেন, কিন্তু অবশেষে তিনি সম্মত হন এই মর্মে যে তার নিজস্ব চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ প্রস্তুত করতে হবে। অতএব তার সম্মুখে ওষুধ প্রস্তুত করা হয় এবং মহারাজাকে সুগার পিলে খেতে দেওয়া হয়। তার পক্ষাঘাত অঙ্গটি ব্যথাযুক্ত বরফ শীতল ছিল। এই ওষুধটি নির্বাচিত হয় বহুল পরিচিত ওষুধ ডালকামারা, যা 6 শক্তিতে প্রয়োগ করা হয়েছিল। মহারাজা কিছুদিনের মধ্যেই ভালো বোধ করেন এবং ডক্টর হোনিগবার্জারকে অনেক উপঢৌকন প্রদান করেন, তৎসহ 2টি সোনার বার দেন। তিনি সরকারিভাবে চিকিৎসক হিসেবে নিয়োগ পান এবং এই পদে মহারাজার মৃত্যুর পর অনেক দিন পর্যন্ত ছিলেন। লাহোর থেকে হোমিওপ্যাথি ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তিনি একটি পুস্তক লিখেন, তার অভিজ্ঞতা সমৃদ্ধ। বইটির শিরোনাম প্রাচ্যে 35 বছর। তিনি তার জন্মভূমি ট্রান্সিলভেনিয়া থেকে লিভেন্ট মিশর, আরব দেশ এবং পারস্য দেশ হয়ে অবশেষে ভারতবর্ষে আসেন। পাঞ্জাবে তিনি 15 বছর অবস্থান করেন এবং আফগানিস্তান, বোখারা ও রাশিয়া হয়ে দেশে ফিরে আসেন। কনস্টান্টিনোপলের উদ্দেশ্যে তিনি 1815 সালে দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তিনি 1817 সালে জেরুজালেম পরিদর্শন করেন এবং টক্কেটার গভর্নরের চিকিৎসক হিসেবে এশিয়া মাইনর পরিভ্রমণ করেন। তার প্রথম রোগী ছিল লাহোরের জেনারেল অ্যালার্ডের পালিত পুত্র। তার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ে শুধুমাত্র কিছু সৈনিককে পাগলা কুকুর কামড় দিয়েছিল। তাদের চিকিৎসা করেন এবং আরোগ্য করেন। জলাতঙ্ক রোগের চিহ্ন তাদের মধ্যে দেখা দিয়েছিল। ইতিপূর্বে কিছু সৈন্য মৃত্যুবরণ করেন। মহারাজা রণজিৎ সিং তার প্রতি আকৃষ্ট হন যখন তিনি তার প্রিয় ঘোড়াটির পায়ের মারাত্মক ক্ষত চিকিৎসা করেন। মহারাজা তার প্রতি গভীর বিশ্বাস স্থাপন করেন এবং গান স্টক প্রস্তুতে ও গান পাউডার তৈরির ব্যবস্থাপনায় তাকে নিযুক্ত করেন। জন্মভূমির টানে 1838 সালে দেশে ফিরে আসেন। পরের বছর তিনি প্যারিসে গমন করেন এবং ডক্টর হ্যানেম্যান ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে ডক্টর হ্যানেম্যানের পরামর্শে তিনি প্রচুর পরিমাণ হোমিওপ্যাথিক ঔষধ লেহম্যান অব কোথেন ফার্মেসি থেকে ক্রয় করেন। 1836 সালে তিনি ভিয়েনা গমন করেন এবং কলেরা সংক্রমণে আক্রান্ত হন, যা সেখানে সবাইকে উন্মত্ত করে তোলে। তিনি আধা ঘন্টা পরপর ইপিকাক সেবন করেন এবং নিজেকে রক্ষা করেন। তিনি নিজের উপর এবং অন্যের উপর হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতার ফলাফল দেখে এর প্রতি আকৃষ্ট হন। তিনি কনস্টান্টিনোপলে চিকিৎসা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি ইগনেশিয়া দ্বারা অনেক প্লেগ রোগীর চিকিৎসা করেন। এটা তাকে ব্যবহার করার যে দিকটি উদ্বুদ্ধ করে, কারণ তিনি দেখেন যে আর্মেনিয়ান জনগণ ইগনেশিয়ার শিম তাদের দেহে দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং এটা তাদের এ ধারণা দেয় যে প্রতিদিন অসংখ্য লোকের মৃত্যু থেকে তাদেরকে রক্ষা করবে। রক্তস্রাবের এক রোগীকে এরানিয়া ডায়েডেমা দিয়ে চিকিৎসা করেন, যা তাকে খ্যাতি এবং যশ এনে দেয়। তার অত্যন্ত লাভজনক প্র্যাকটিস ছিল। মহারাজা রণজিৎ সিং তাকে নিয়ে আসতে চান জেনে তিনি 1839 সালে এক ঝুঁকিপূর্ণ বিপদসংকুল পথ অতিক্রম করে সঙ্গীদের নিয়ে তিনি লাহোরে পৌঁছান। মহারাজার মৃত্যুর পর তার প্রভাব ও মর্যাদা হ্রাস পায়, যে পর্যন্ত সর্দার জওহর সিং ক্ষমতায় আসেন এবং তাকে রাজপ্রাসাদের চিকিৎসক ও গান পাউডার মিলের ডিরেক্টর পদে পুনর্বহাল করেন। 1849 সালে পাঞ্জাব স্যার হেনরি লরেন্স দখল করেন। শিখ দরবার বিলোপ সাধন করার পর তিনি পদত্যাগ করেন। তার জন্য পেনশন মঞ্জুর করা হয়। পরে তিনি তার দেশে ফিরে আসেন। তার জীবন ছিল রোমাঞ্চকর এবং অনুকরণীয়। তিনিই প্রথম ব্যক্তি যিনি ডক্টর স্যামুয়েল হ্যানেম্যানকে ও তার হিলিং আর্টকে ভারতবর্ষে প্রথম পরিচয় করিয়ে দেন। তিনি 1869 সালে 74 বছর বয়সে মৃত্যুবরণ করেন।